একজন হাদিকে হত্যার মাধ্যমে লক্ষ হাদি তৈরি হয়ে গেছে। একজনকে যারা খুনি তারা চিন্তা করছে একজন হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেবে, কিন্তু আসলে এটা সত্য না। একজন হাতি চলে গেলে লক্ষ হাদি জন্মগ্রহণ করে, তার প্রমাণ আজকের এই শাহবাগ। এই বাংলাদেশে আমরা কখনোই কাম্য না যে খুনিরা বের হয়ে যাবে, খুনিরা খুন করে 7 দিন পালায় যাবে দেন, কিন্তু সেটা কোনো বিচার পাবো না এবং খুনি ধরা পড়বে না। এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা দেখছি জুলাই হত্যার পর 5ই আগস্টের পর এরকম অনেক হত্যা হয়েছে যাদের একজনেরও বিচার হয় নাই। এর ভিতরে একটা খুন ছিল রহিস হত্যা। রহিস হত্যার পর তাকে সরাসরি মারা হয়েছে, তাকে অপবাদ দিয়ে মারা হওয়ার পর তারপরও তার বিচার হয়নি। এরপরে এখন আমাদের হাদিবের এই দুর্ঘটনা হইল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিচারের নামে তারা শুধু ঘুরাচ্ছে, এইজন ধরছে ওইজন ধরছে, একে ধরছে ওকে ধরছে, কিন্তু সঠিক বিচার কেউই করতেছে না। আমরা চাই দ্রুত এই হাদি হত্যার বিচার হোক। এরকম যেন এই ইন্টারিম আমাদেরকে এটা বলে ঘুরাবে, আমরা এগুলো আর চাই না বাংলাদেশে। এবার বাংলাদেশে আমরা হাদি যেভাবে ইনসাফ চেয়েছিল আমরা সেই ইনসাফ চাই। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের দেশে যে আমাদের সরকার রয়েছেন উনিও দেখা গেছে যে এরকম গুরুত্ব দিচ্ছে না আমার যেটা মনে হচ্ছে। আর নয় এগুলো হওয়ার কথা না। আইন শৃঙ্খলা বাহিনীতে যেগুলোতে ফেসিস্ট রয়েছে এগুলোকে পরিবর্তন করে সঠিক আইন শৃঙ্খলা বাহিনী আনে হাদি হত্যার বিচার দ্রুত করা হোক। এরকম কথা বলে ঘুরানো আমরা এটা চাই না, আর আমরা দ্রুত বিচার চাই হাদি হত্যার। আসলে আসছি ফরিদপুর থেকে। আমি এই হাদি হত্যার বিচারের জন্যই কিন্তু আমি শাহবাগে ফরিদপুর থেকে আসছি। আমার বিবেকের তাড়নায় আমি থাকতে পারিনি, বিবেকের তাড়নায় কিন্তু আমি ফরিদপুর থেকে আসছি। বিচারটা দ্রুত হওয়া উচিত। এখনও খুনিরা বেরোয় রয়েছে, এখনও খুনিরা বাইরে আছে। এটা আমরা প্রত্যাশা করি না এই স্বাধীন বাংলায়। কারণ বাংলাদেশে 5ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা কখনোই কাম্য না যে খুনিরা বের হয়ে যাবে, খুনিরা খুন করে 7 দিন পালায় যাবে দেন, কিন্তু সেটা কোনো বিচার পাবো না এবং খুনি ধরা পড়বে না। এটা আমাদের জন্য দুঃখজনক এই স্বাধীন বাংলা। আমি চাই এই হাদি হত্যার সুষ্ঠু বিচার হোক এবং খুনিকে দ্রুত আমাদের গ্রেপ্তার করে দেখানো দরকার। দ্রুত সে বাইরে চলেও যায়, সেখানে যেভাবেই হোক তাকে এই দেশে এনে সুষ্ঠু বিচার আমি দাবি করছি। ইনশাল্লাহ আমি আশা করি ইনসাফে বাংলাদেশ একদিন প্রতিষ্ঠিত হবেই। ইনসাফ নিয়েই এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এবং ইনসাফের পথেই হাদি যেহেতু ইনসাফ নিয়েই চলে গেছেন, যে আদর্শ দেখায় গেছেন, এই ইনসাফ নিয়েই বাংলাদেশ গঠিত হবে আগামীতে। ইনশাল্লাহ আগামীতে ইনসাফই যেই সরকারই আসুক, আমি আশা করব যে সরকারই আসুক ইনসাফের মাধ্যমেই এই বাংলাদেশ কায়েম করতে হবে। একজন হাদিকে হত্যার মাধ্যমে লক্ষ হাদি তৈরি হয়ে গেছে। একজনকে যারা খুনি তারা চিন্তা করছে একজন হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেবে, কিন্তু আসলে এটা সত্য না। একজন হাতি চলে গেলে লক্ষ হাদি জন্মগ্রহণ করে, তার প্রমাণ আজকের এই শাহবাগ। আমি দেখেন চলে আসছি আমার বিবেকের তাড়নায় ফরিদপুর থেকে। আমি 60 বছরের বৃদ্ধ, আমি থাকতে পারি নাই। আমি হাদি হত্যার বিচার চাচ্ছি, সুষ্ঠু বিচার চাচ্ছি আমি হাদি হত্যার, এবং কঠিনতম এই সরকারকে আমি আহ্বান জানাবো সে যেন দ্রুততম সময় এই তালবাহানা না করে এই খুনিকে ধরে এনে প্রকাশ্যে বিচার করা হোক। এটা আমি চাই, এই বাংলার জনগণ দেখতে চায় এটা।